বিএলওর সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল নেতাকর্মীরা। জোর করে ভয় দেখিয়ে বিএলওদের কাজে প্রভাবিত করছে তৃণমূল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে দাবি খানাকুলের বিজেপি বিধায়কের। চরম বিতর্ক খানাকুলে। জোর করে গতকাল খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকা 292 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও শরীফুল মোল্লা হক। তিনি স্থানীয় মারোখানা মোক্তাব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। ভিডিওতে দেখা যাচ্ছে এই বিএলওর সঙ্গে দলীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ তৃণমূল কর্মীরা। বিএলও যতগুলি বাড়িতে যান সেখানেই দলীয় পতাকা নিয়ে হাজির হন তৃণমূল নেতা কর্মীরা। ঘটনার কথা স্বীকার করেছেন ওই বিএলও। তার দাবি চাপ দিয়ে বা জোর করে নয়, তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে তাকে কাজে সহযোগিতা করার জন্য বলেছিলেন, সেই মতো তিনি লোক পাঠান। কিন্তু তারা দলীয় পতাকা নিয়ে আসবে তা তিনি জানতেন না। জানার পরেই তৃণমূলের লোকজনকে আসতে বারণ করে দিয়েছেন তিনি। এইদিকে অভিযুক্ত ওই তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলীর দাবি একেবারে আলাদা। তার মতে এলাকার মানুষদের ভরসা দিতে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরছিলেন তারা। এইসব ঘটনাচক্রে ওই এলাকার বিএলওরা সেখানে উপস্থিত হন। তারা বিএলওর সাথে যুক্ত ছিল না। খানাকুলে বিজেপির বিধায়ক মিথ্যাচার করছেন। যদিও ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পতাকা হাতে বিএলওর সাথে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কর্মীরা। এই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে, ভিডিওতে অন্য ছবি দেখা গেলেও কেন বিএলও ও তৃণমূল নেতার বক্তব্য ভিন্ন? কেন বিএলও তাকে সাহায্যের জন্য আরোকে না জানিয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সাহায্য চাইলেন? যদিও ওই বিএলওর দাবি সাহায্য চেয়েও না পেয়েই পঞ্চায়েত সদস্যের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। সেরকম কিছু ব্যাপার নয়, আমি একাই বেরিয়েছিলাম। এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো, আমাকে একটু হেল্প করার জন্য। আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি, বলে আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেবো। তো সেই সময় আমি নিয়েই বেরিয়েছিলাম। তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে, হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল হয়তো পারে, কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসছে। তারপরে আমি তাদেরকে যদিও মানা করেছি, মানা করার পরে আমার সাথে বেশিক্ষণ থাকেনি, সব যে যার চলে যায়। আপনার কাল থেকে বলেও দিয়েছি যে এই ঝান্ডা নিয়ে আমার সাথে আর একদমই থাকবে না, তাহলে তোমাদের সাথে আমি থাকবোই না। আমি ওকে বলেছিলাম যে আমি তো 900 ভোটার, আমাকে একজন দিন। বলছে না, 1200-র উপর না হলে দেওয়া যাচ্ছে না। তো তাই আমি আমার মেম্বারের সহায়তা নিয়েছিলাম। কি নাম আপনার? মোহাম্মদ শরীফুল মোল্লা। কোন এলাকার বিএলও? 292 নম্বর পার্টের আমি একজন বিএলও। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না। আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। তাই সমস্ত বিএলও অফিসারদের আমরা বলবো, আপনারা নির্ভয়ে কাজ করুন, সঠিক তালিকা তৈরি করুন। আমরা সব রকম সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দেব। আপনারা কাজ করুন। সাধারণ মানুষ চাইছে যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার, তার সঙ্গে বাংলাদেশি ভোটার বাদ হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এই ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার এরা রয়ে যাক আর তৃণমূল কংগ্রেস বছরের পর বছর জিতে আসুক। তো যেই কারণে বিভিন্ন মাইনরিটি বুথ যেখানে ভুতুড়ে ভোটার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভারতীয় ভোটার বাদ দিয়ে বিভিন্ন বাংলাদেশি ভোটারদের নাম আছে যেখানে আমরা বুঝতে পারছি, সেসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছে যাতে করে কোনো রকমভাবে বাদ না হয়। তো এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে, সতর্ক আমরা রয়েছি। যদি কোনো বিএলও এই ধরনের কাজে ওনারা যুক্ত থাকেন তাহলে সেই বিএলও অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দিয়ে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দেখুন, এসআইআর নিয়ে সারা বাংলায় বিজেপি যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, সেই আতঙ্কিত হয়ে বহু মানুষ আত্মহত্যাও করেছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে অভয় দেওয়ার জন্য
আমরা দলীয়ভাবে আমাদের ওই বুথের বিএলএ 2কে নিয়ে আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে। সেই মুহূর্তে মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, যিনি এই এসআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না, মানুষ বিজেপিকে চিনে নিয়েছে, সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে। সুশান্ত ঘোষ কী বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। আপনি কি আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ভরযোগ্য পরিষেবা পেতে চান? এক ছাদের নিচে বৃহৎ মেডিকেল পরিষেবা পেতে আজই চলে আসুন তারকেশ্বরের তারকেশ্বর আরোগ্যতে।